হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমার বর আজকে সকাল সকাল কাজে লেগে পড়েছে। তো দেখো এখানে সব পরিষ্কার করেছে। এইখানে কত ঘাস হয়েছিল, জঙ্গল হয়ে গেছিলো, তো এই সবগুলো আজকেও পরিষ্কার করলো। আর এখানে জানো তো সুপারি গাছ থেকে চারা বেরিয়েছে, তো সেগুলোই দেখাচ্ছিলাম আর কি। তারপর দেখো এই ফলগুলো কেটে রাখছি, এগুলো মাও খাবে, আমি খাবো। তোমাদের দাদাভাই খেতে চায় না, তো আমাদের দুজনের জন্য কাটা হচ্ছে আর কি। তো এগুলো ভিজিয়ে দিয়েছিলাম, এবার এগুলো আমি কেটে নেব। আর সন্ধেবেলা দেখো আমি তাল ছাড়িয়েছি। এই তালটা দুদিন ধরে ঘরে রয়েছে। ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই ঠাকুমার কাছ থেকে, ষাট ঠাকুমার কাছ থেকে কিনেছিলাম। তো তালটা করাই হচ্ছিল না, এতটা ব্যস্ত ছিলাম। যাই হোক, আজকে সন্ধ্যাবেলা সময় পেয়ে গেছি, তো ভাবলাম যে তালটা আমি করেই ফেলি আজকে। তো এই যে তালের খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে জানো তো সেদিনকে আর করা হয়নি। এটা 2-3 দিন ধরেই ভিডিওটা করা আর কি। তো তার একদিন পরে আমি হচ্ছে এই যে তালটা বার করে নিয়েছি। এখানে চালের গুঁড়ো করেছিলাম, চালের গুঁড়োগুলো নিয়েছি, এখানে আটাও নিয়েছি। আটার উপরে চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর ডিপ ফ্রিজের মধ্যে তালটা রেখেছিলাম, একদমই শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে বরফ, মানে হাত দেওয়াই যাচ্ছে না কোনো রকম। মানে আমি যে মাখবো, এখন মাখা যাবে না, অন্তত 1 ঘন্টা দেরি করতে হবে, তারপর হচ্ছে মাখা যাবে। কিন্তু অত টাইম আমার কাছে নেই, সেজন্য আমি বার করে নিচ্ছিলাম, মানে ভেঙে ভেঙে নিচ্ছিলাম, যাতে বরফটা তাড়াতাড়ি আর কি গলে যায়। তো একদম ইটের মতো শক্ত হয়েছিল। আর এই যে গুড়, এই গুড়টাও অনেক দিন হয়ে গেছে, তো এই গুড়টা আজকে করে ফেলবো। তো এই যে দেখো মেখে নিয়েছি, মেখে নিয়ে আমি তালের বড়াগুলো ভেজে নেব। যারা দেখবে সাকসেস পেয়ে যায়, তারা যাই ভিডিও করুক না কেন, যেমনই ভিডিও হোক না কেন, তাদের ভিডিও সবসময় ভাইরাল হয়, তাদের ভিডিও সবাই দেখে, তাদের ভিডিও সবাই প্রশংসা করে। কিন্তু আমরা যেহেতু ছোট ক্রিয়েটর, তাই আমাদের ভিডিও নিয়ে ঠাট্টা তামাশা করাই যায়, যত ভালোই ভিডিও করি না কেন। না, আমি বলছি না যে আমার ভিডিওতে খুব ভালো এডিট হয়, সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করি, তা নয়। কিন্তু আমার ভিডিওতে কোনো নোংরামি নেই, ভদ্রভাবেই আমি ভিডিও করি। তারপরেও আমার মানুষের কাছে অনেক কথা শুনতে হয় না, আমার কোনো অচেনা মানুষের কাছে কোনো কথা শুনতে হয় না, নিজেদের লোকের কাছে, চেনা জানা লোকের কাছেই কথা শুনতে হয়। আগে যখন শর্ট ভিডিও বানাতাম, সেটা নিয়েও অনেক মানুষের আর কি অসুবিধা, এখন এটা নিয়েও অনেক মানুষের অসুবিধা। আসলে তাদের অসুবিধার শেষই নেই, তারা লোকের ভালো সহ্যই করতে পারে। এটাই এখন আমি মনে করি যে আমি তো কোনো বাজে কাজ করছি না, আর আমি যদি বাজে কাজ করতাম, সেটা সবাই দেখতে পাচ্ছে যে আমি কি বাজে কাজ করছি। অন্যের সাথে বসে গল্প না করে, অন্যের সাথে এর নামে ওর নামে কথা না বলে, আমি যদি ঘরে বসে একটু ভিডিও বানাই, তাতে কি এমন সবার সমস্যা হয়, এটাই তো আমি বুঝতে পারি না। তো কি বলবো বলো, এক একজনের মেন্টালিটি তো এক এক রকমের। তো কাউকে বুঝিয়ে কোনো দিন পারা যাবে না। অনেক বোঝানোর চেষ্টা করেছি, অনেক বলার চেষ্টা করেছি, জাস্ট আমি ফেড আপ হয়ে গেছি, তাই এখন বলা ছেড়ে দিয়েছি।